তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সুসংবাদ, আমলে সালেহ করবা। একটাই কন্ডিশন দিয়েছেন, আমলে সালেহের মধ্যে একটা শর্ত থাকতে হবে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও, আমি আল্লাহ নিজেও তোমাদের সাথে দেখা করতে চাই। আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? আল্লাহ বলেছেন আমার যে গোলাম আমার সাথে দেখা করতে চায়, আমি আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জতি ওয়াল জালাল, আমিও তাদের সাথে দেখা করতে চাই। শর্ত হলো একটি আমলে সালেহ করতে হবে, আর ওই আমলের মধ্যে কোনো শিরক থাকা চলবে না। শিরককে আল্লাহর হাবিব দুই ভাগে ভাগ করেছেন, একটা বড় শিরক আর একটা ছোট শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া, আল্লাহ ছাড়া বিভিন্ন ওই যে বলখির মাজার, অমুক মাজার, হেমুক মাজারে গিয়ে চাওয়া, এগুলো হলো বড় শিরক। এগুলো কোন শিরক? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা কোন শিরক? বড় শিরক। আল্লাহ ছাড়া কেউ আবার কিছু দিতে পারে, যেমন দাঁত চাই আমরা ইঁদুরের গর্তের কাছে, এই নিয়ম আছে না নাই? দাঁত পড়ে গেলে ইঁদুর মামা আমার মোড়া দাঁত নিয়ে তোমার চিকন দাঁতটা দিও, এটাও শিরক। এটা কি শিরক? দাঁত দিবেন কে? দাঁত দিবেন কে? আপনার মুখে যদি ইঁদুরের দাঁত লাগান আপনি খাইতে পারবেন? অঙ্গুরের থেকে মানুষকে এভাবে শিরক শেখানো হয় ছোট বাচ্চাদেরকে। বিদ্যার কসম, টেবিলের কসম, খাওয়ার কসম, ভাতের কসম, মাটির কসম, এই সব কসমগুলো শিরক। বিশ্বনবী বুখারী বর্ণনায় বললেন, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারো নামে যে ওয়াদা করে, শপথ করে, সে শিরক করলো। আবার যেই লোকটা মান্নত মানে বিভিন্ন মানুষের নামে, বিভিন্ন হুজুরের নামে মানত মানে, এই কাজগুলোকে শিরক বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে। এজন্য যা মানত মানবো, যা শপথ করব, কার নামে চাইতে হবে? কার নামে? ছেলে দরকার, কার নামে চাইবো? আমাদের সাহিত্যেও ছেলে ছড়িয়ে আছে, ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায়ে পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। নাজাত চাইবেন কার কাছে? জোরে বলেন। বিশ্বনবী যখন তায়েফের ময়দানে মাইর খেলেন, ওনাকে নাজাত দিয়েছেন কে? উহুদের ময়দানে যখন দান মোবারক ভেঙে গেল, নাজাত দিয়েছেন কে? সেজন্য আমাদের যত কষ্ট সব দূর করবেন কে? আল্লাহ বলছেন, গোলাম কেন আমার কাছে চাইবি না? রাতের অন্ধকারে যখন সবাই শুয়ে থাকে, আমি আল্লাহ তো সারা রাত ধরে পাহারা দিয়ে রাখি। মাইয়ুজিবুল মুত্তারিদা, কে যে তোমার কলিজার যখন যন্ত্রণা ওঠে কে শুনে? দুনিয়ার কেউ শুনে না, সবার আগে শুনেন কে? সে আল্লাহ বলছেন যদি আমলে সালেহ করো, শিরক মুক্ত। 2 নম্বর শিরকের কথা বিশ্বনবী বলছেন, আনা উনাব্বিকুম বিআসকারি শিরকে সালাসান। আমি কি তোমাদেরকে ছোট শিরক সম্পর্কে বলবো? 3 বার বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রিআউন নাস, মানুষের দেখানোর জন্য যেই কাজ করা হয়, মানুষের দেখানোর জন্য হজ করা, মানুষের দেখানোর জন্য নামাজ পড়া, মানুষের দেখানোর জন্য কোনো বক্তৃতার মঞ্চে ওঠা, মানুষের দেখানোর জন্য কোনো টিচিং দেয়া, অর্থাৎ যা কিছু আপনি মানুষের দেখানোর জন্য করবেন সবগুলো ছোট শিরক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ বলছেন